সবাই দাঁত বার করা বন্ধ করে পার। আর বাবলু, এখানকার মধ্যে সব থেকে তোর বুদ্ধি কম, তুই খুব গুলবাজি করিস। আমি কোনো গুলবাজি করি না। আজ তোদের একটা বিরাট গোপন কথা বলবো, এটা এখনো আমি কারোর সাথে শেয়ার করিনি। আমার দাদু একটা বিরাট বড় সায়েন্টিস্ট ছিল, মানে বিজ্ঞানী ছিল। তাহলে এবার ভাব আমার মাথায় কত বুদ্ধি। আচ্ছা, তোর দাদু সায়েন্টিস্ট ছিল? হ্যাঁ, আমার দাদু একটা বন্দুকের গুলি আবিষ্কার করেছিল, যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে আর কেউ আবিষ্কার করতে পারেনি। বন্দুকের গুলি? আরে হ্যাঁ রে হ্যাঁ, বন্দুকের গুলি। কোন বন্দুকের? বাচ্চাদের খেলনা বন্দুকের? ওই পটাই, বক বক করিস না, মন দিয়ে শোন। আমার দাদু যে গুলিটা আবিষ্কার করেছিল, ওই গুলিটার উপর যার নাম লিখে দেওয়া হতো, গুলিটা তাকেই মেরে চলে আসতো। তার মানে গুলিটা মানুষের বাড়িতে ঢুকে পড়তো? আরে হ্যাঁ, একবার আমার দাদু ওই গুলিটার উপর বাঘের নাম লিখে দিয়েছিল। গুলিটা জঙ্গলে গিয়ে বাঘটাকে মেরে আবার ফিরে চলে এসেছিল। একবার দাদু গুলির ওপর কুমিরের নাম লিখে দিয়েছিল। গুলিটা জলের তলায় গিয়ে কুমিরটাকে মেরে আবার ফিরে চলে এসেছিল। আচ্ছা, গুল মারার আর জায়গা পাস না। তোরা দাঁত বার করে না হেসে পুরোটা শোন। বল শুননি। একবার আমার দাদু ওই গুলিটাতে গব্বরের নাম লিখে দিয়েছিল। তারপর ওই গুলিটা গব্বরের বাড়িতে চলে গেল। তখন গব্বর ঘরের মধ্যে ঘুমিয়েছিল। তখন ওই গুলিটা গব্বরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল, সারা রাত দাঁড়িয়েছিল, যতক্ষণ গব্বর ঘুমাচ্ছিল ততক্ষণ। তারপর সকালে গব্বর ঘুম থেকে উঠে যখনই বাড়ির দরজাটা খুলল, তখন গুলিটা গব্বরকে বলল গুড মর্নিং। এই গুড মর্নিং বলেই ঠ্যাকাস করে গব্বরকে মেরে আবার ফিরে চলে এলো। বাহ, তাহলে তো তোর দাদু বিশাল টেকনোলজি জানতো। আরে হ্যাঁ রে হ্যাঁ, আরেকটা কাহিনী বলবো। না, তোকে আর কিছু বলতে হবে না। আরে নেপু, তুই তোর দাদু সম্পর্কে কিছু বল। তোর কোনো দাদু ছিল নাকি কোনো দাদুই ছিল না? হ্যাঁ, আমারও দাদু ছিল। বললিস কি রে, তোরও দাদু ছিল? তুই কি বলতে চাইছিস? শুধুমাত্র কি তোরই দাদু ছিল, আর কারো দাদু ছিল না? আহা, রেগে যাচ্ছিস কেন ব্রাদার? বল, তোর দাদু কেমন ছিল? আমার দাদু খুব কঞ্জুস ছিল। আমার ঠাকুমা আমাকে বলেছে, যখন আমার দাদু ও ঠাকুমার নতুন নতুন বিয়ে হয়েছিল, তখন আমার ঠাকুমা দাদুকে বলেছিল, চলো আমরা মালদ্বীপ থেকে ঘুরে আসি, হানিমুন করে আসি। তখন আমার দাদু ঠাকুমাকে বলেছিল, তুমি একাই চলে যাও হানিমুনে, দুজনে গেলে অনেক খরচা বেশি হবে। তাহলে তো ঠাকুমার সাথে কে গেছিল হানিমুনে? টাবলু রে, ওরকম বললিস না। ও ঠাকুমার সাথে কে গেছিল সেটাও জানবে কি করে? ও ঠাকুমাকে বলেছে নাকি? বেশ টাবলু, তুই তোর দাদু সম্পর্কে কিছু বল। আমার দাদু না বিরাট বড় পালোয়ান ছিল আর শক্তিমান ছিল। আচ্ছা, তাই নাকি? তোর দাদু পালোয়ান ছিল, শক্তিমান ছিল? হ্যাঁ, আমার দাদু আর বেঁচে নেই, উনি অমর শহীদ হয়ে গেছে। তোর দাদু কি তাহলে ফ্রিডম ফাইটার ছিল? ফ্রিডম ফাইটার মানে? তোর দাদু মিলিটারিতে ছিল? হ্যাঁ। তোর দাদু তাহলে কোন যুদ্ধতে শহীদ হয়েছে? কোন যুদ্ধতে না। তাহলে আবার কি করে শহীদ হইল? আমার দাদু মিলিটারিতে হেলিকপ্টার চালাতো। একদিন দাদু হেলিকপ্টার নিয়ে আকাশ দিয়ে যাচ্ছিল। তখন দাদুর খুব ঠান্ডা লাগতে শুরু করেছিল। দাদু তখন হেলিকপ্টারটাকে আরো উঁচুতে তুললো। দাদুর তখন আরো বেশি বেশি করে ঠান্ডা লাগতে শুরু করলো। দাদুর কাছে তখন কোনো সোয়েটারও ছিল না, কোনো চাদরও ছিল না। দাদুর ঠান্ডায় কাঁপতে শুরু করলো। তখন দাদু কোনো উপায় না পেয়ে হেলিকপ্টারের পাখাটা বন্ধ করে দিয়েছিল। তারপর কি হলো? তারপর আবার কি হবে? উনি খটাস করে উপরে চলে গেল। নে পটাই, তুই এবার বল, তোর দাদু কেমন ছিল আর উনি কিভাবে মারা গেল? সবাই মন দিয়ে শোন, বহুদিন আগের কথা। একদিন আমার দাদু বিকেলবেলা অফিস থেকে এসে 10টা রুটি আর 1 বাটি খাসির মাংস খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর তারপর কি হলো? তারপর আবার কি হবে? সকালবেলা ঘুম থেকে উঠে গেল। তোর দাদু মরল কি করে সেটা বল। বলছি। তারপর আমার দাদু একদিন বাজারে গেল। বাজারে গিয়ে একটা লোকের সাথে আমার দাদুর ঝামেলা হলো। ওই লোকটার কাছে বন্দুক থাকতো। ওই লোকটার কাছে বন্দুক থাকতো? তারপর 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 কি হলো? ওই দিন ওই লোকটার কাছে বন্দুক ছিল না, উনি ভুল করে বন্দুকটা ঘরে রেখে গেছিল। ধুর, কি যে বলছিস? তোর দাদু কিভাবে মরলো সেটা বল আগে।
বলছি বলছি তারপর আমার দাদু বাড়ি চলে এলো। বাড়িতে এসে ঠাকুমাকে বলল স্নান করব। আমার দাদু কখনো স্নান করতে চাইতো না, মাসে একবার কি দুবার স্নান করতো, কিন্তু ওই দিন ওনার স্নান করতে মন চাইলো। আচ্ছা, তারপর কি হলো? তারপর তারপর কপালে যেটা লেখা ছিল সেটাই হলো। আমার ঠাকুমা বাথরুমের মধ্যে জলের বালতি রেখে দিয়েছিল, দাদু স্নান করার জন্য বাথরুমের মধ্যে ঢুকলো। তারপর 1 মিনিট পরেই বাথরুমের ভেতর থেকে আওয়াজ এলো, উরে মরে গেলাম রে। তারপর 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 সবাই মিলে ধাক্কাধাক্কি করে বাথরুমের দরজাটা ভেঙে ফেললো। তারপর 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 আমার দাদু রেগে গিয়ে বলল, আমার গামছাটা তো কেউ নিয়ে আয়, কখন থেকে বাথরুমের মধ্যে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছি, খুব ঠান্ডা লাগছে। ধুর, কি যে বলছিস, তুই আগে বল তোর দাদু মরলো কিভাবে? তুই শুধু এইটুকু বল, তোর দাদু মরলো কিভাবে? আরে তাড়াতাড়ি বল না, তোর দাদু কি করে মরলো? আরে দাঁড়া, বলছি বলছি, আস্তে আস্তে দাদুকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরে শোন। স্নান করে এসে দাদু ঠাকুমাকে বলল দুধ খাবো। দাদু কখনোই দুধ খেত না। ঠাকুমা সাথে সাথেই 1 গ্লাস দুধ নিয়ে এলো। দাদু দুধের গ্লাসে যেই চুমুক দিল, আর সাথে সাথেই বলল। কি বললো তোর দাদু? দুধের গ্লাসে চুমুক দিয়ে কি বললো? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। দাদু বলল, এই দুধের গ্লাসের মধ্যে একটু চিনি তো দাও, একদম খেতে ভালো লাগছে না। আরে তোর দাদু মরলো কিভাবে, শুধু এইটুকু বল। বলছি বলছি, এত তাড়াহুড়ো করছিস কেন? তোরা যত তাড়াহুড়ো করছিস না, এত তাড়াহুড়ো তো আমার দাদু মরার জন্য করেনি। তাড়াতাড়ি বল, তোর দাদু মরলো কিভাবে? দুধ খাবার পর আমার দাদুর গা দিয়ে পুরো ঘাম ঝরতে শুরু করে দিল। দাদু তখন বলল, আমার মনে হয় হার্ট অ্যাটাক হবে, আমাকে তোরা শহরের বড় কোনো হসপিটালে নিয়ে চল। তারপর তারপর কি করলি তোরা? তারপর দাদুকে শহরের হসপিটালে নেওয়ার জন্য একটা টোটো ডাকলাম। টোটোওয়ালা বলল, আমি শহরে যাবার জন্য 5,000 টাকা নেব। আর আমাদের বাড়ির লোকজন বলল, না আমরা 2,000 টাকা দেব। ও বলছিল 5,000, আমরা বলছিলাম 2,000। ও বলল 5,000, আমরা বললাম 2,000। এই 5-2 করতে করতে সব শেষ হয়ে গেল। এই কি শেষ হয়ে গেল? কি শেষ হয়ে গেল? তোর দাদু মরে গেল? না না, ওই 5-2 করতে করতে টোটোওয়ালা 3,000-এ রাজি হয়ে গেল। আরে ভাই, তোর দাদু কি করে মরলো সেটা তো বল আগে। তারপর 10 কিলোমিটার যাবার পর আমার দাদু পিছনের সিট থেকে জোরে জোরে চিল্লাতে লাগলো, বলল, এই দাঁড়া দাঁড়া। ড্রাইভার তখন টোটোটাকে দাঁড় করিয়ে দিল। তারপর তারপর কি হলো? রাস্তার পাশে একজন তালের রসের তারি বিক্রি করছিল। দাদু বলল তারি খাবো। তারপর 2 গ্লাস তারি খেয়ে দাদু টোটোর মধ্যে ঘুমিয়ে পড়লো। তারপর যখন হসপিটালে এলো, হসপিটালের গেটেই ডাক্তাররা দাদুকে দেখে যা বললো। কি বললো ডাক্তাররা? তোর দাদুকে দেখে কি বললো? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। ডাক্তাররা দাদুকে দেখে বলল, ওনার কিছুই হয়নি, ওনাকে এখান থেকে বাড়ি নিয়ে যান, উনি ঘোড়ার মতো শুধু পড়ে পড়ে ঘুমিয়ে আছে। আরে ভাই, লাস্ট বার রিকোয়েস্ট করছি, তোর দাদু কি করে মরলো বল। তোর হাতে পায়ে ধরছি, শুধু একবার বল, তোর দাদু কি করে মরলো। কি বলবো? আমার দাদু এখনো বেঁচে আছে, খুব সুস্থভাবেই বেঁচে আছে। তোরা আমার দাদুকে মারার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন বল? আমার দাদু এখনো 100 বছর বাঁচবে। যা ভাগ এখান থেকে। যাবি নাকি তোদের মেয়েরে একদম পাইট পাইট করবো? চল কেটে পড়ি এখান থেকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হাসতে থাকুন, যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।